শুভ অপরাহ্ন। এই পবিত্র রমজান মাসে আমরা সবাই লাভের জন্য সিয়াম পালন করছি। সেই সঙ্গে কিন্তু আমরা কম্পিউটার বেসটা হলো 4D যেটা আমরা অতিক্রম করলাম সেটাকে আমরা চলে যাবো আগামী Is it relevant to us? Of course it is relevant to us. We are teachers. We design the learning method. আমরা assessment করি, আমরা কারিকুলাম তৈরি করি, আমাদের জন্য অবশ্যই জানা লাগবে যে what is all learning about. এবং কম্পিটেন্সটাকে যখন আমরা কন্টেক্সট করি আমরা এই তিনটা ডাইমেনশন নিয়ে আমাদের জীবনে জটিল কাজগুলো করছি। বহু বছর ধরে আমরা কিন্তু এই ফোর ডাইমেনশনাল কাজগুলো করছি। এটা করা হচ্ছিল আমাদের এয়ারফাইটারে যারা বিমান চালায়, যারা ফায়ার ফাইট করে, যারা বিমান বাহিনীতে আর্টিফিশিয়াল প্রশিক্ষণ দেয়। এটি কি ছিল? প্রকৃতি তার নিজস্ব নিয়মে নিজের কোর্টের এডুকেশন আমাদের মানব সভ্যতার মধ্যে দিয়ে গেছে। এবং 2 লক্ষ বছরের যে মানব সভ্যতার ইতিহাস, সেখানে কিন্তু কোর্টের ইতিহাসটা হচ্ছে কোর্টের ইতিহাস। কিন্তু এই কোর্টের ইতিহাসটা হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে এটাকে ওয়ান ডাইমেনশনাল করে ফেলা হলো। আমরা সবকিছু বইয়ে আসা, বইয়ে পড়া, বইয়ের পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেখানে আমাদের বছর থাকে। সেইখান থেকে আসলে ব্লুমসই প্রথম আমাদের এই কনসেপ্টটা দেয় যে আমরা কম্পিটিটিভ ফাংশনের মধ্যে থাকবো না। আমরা কম্পিটেন্সি আমরা মাথার মধ্যে যেটা আসবে সেটা যদি বাস্তব জীবনে কাজে লাগাতে তো কি লাভ হলো এই পড়াশোনা। তখন কম্পিটেন্সির প্রশ্নটা আসলো। এই কম্পিটেন্সিটা যখন একটা কন্টেক্সটে গেল সেটা সায়েন্টিফিক ডাইমেনশন হলো এবং আর্টিফিশিয়াল যখন আমরা মাল্টিপল টাস্কিং করলাম তখন আমাদের আসলে 4 ডাইমেনশন হলো। 4 ডাইমেনশনে অ্যাকচুয়ালি আমাদের 4 ডাইমেনশন মানে আমাদের যে গ্র্যাজুয়েটটা পাস করে গেল তাদেরকে জানতে হবে যে দিন শেষে সে কি করতে পারলো এবং সে করতে পারলো সেটার একটা বাস্তবসম্মত একটা অ্যাসেসমেন্ট যেটা আমরা করতে পারি। আমার মনে হয় পার আজকে প্রশ্নটা আমি ভাইটা অপরচুনিটি দিব যাতে আমরা এই পরিবর্তনের ধারা শুরু করতে পারি, ভাবতে পারি, কিন্তু আগাতে পারি। সো আমরা যখন কমপ্লেক্স টাস্কগুলো করি জীবনে 4Dতে যখন আসি তখন সবগুলো আমাদের হায়ার অর্ডার কমপ্লেক্সিটি, কমপ্লেক্স ইন্টেলেকচুয়াল টাস্ক সবগুলো আমাদের চলে আসে এবং আমরা আস্তে আস্তে জীবনের একটা লাইফ রোল মডেলের মধ্যে চলে আসি। কমপ্লেক্স স্ট্রাকচারাল যে শিক্ষা আমাদের হয় সেই শিক্ষা থেকে আমরা জীবনে পারফর্ম করতে শিখি। এই পারফর্ম করতে শেখাটাই হলো আমাদের কম্পিটেন্স বেসড মেডিসিন। কম্পিটেন্স বেসড মেডিসিনের শিক্ষাটা আসলে আমাদের এখানটাতে আমরা সত্যিকার অর্থে কম্পিটেন্স বেসড আমাদের যে কম্পিটেন্স বেসড মেডিকেল শিক্ষাটা এটা আসলে 4D শিক্ষায়, কিন্তু তার বাইরেও কি আমাদের যাওয়ার আছে? উত্তরটা হচ্ছে যে এই জার্নিতে আমরাও কিন্তু শরিক। আমরা এই জন্য শরিক যে আমাদেরকে এই জার্নি করতে হলে সেট অফ পারপাসফুল অ্যাক্টকে আমাদের ডিফাইন করতে হবে। 4 ডাইমেনশনাল যে এডুকেশনটা, সেই এডুকেশনটাকে একেবারে সার্থক করতে হলে আমাদের জানতে হবে যে আমরা একটা পারপাসফুল সেট অফ অ্যাক্টিভিটি করতেছি এবং সেই অ্যাপ্লাইড কম্পিটেন্সটিকে একটা কনটেক্সটে ফিট করতে পারছি। এবং আপনারা যদি এডুকেশন 4-এ আসেন, এডুকেশন 4G গভর্নমেন্টের যে পলিসি, বিশ্বব্যাপী 4G পলিসি, যেটা লক্ষ্য করুন সেই পলিসিতে বলা আছে যে আপনার শিক্ষাটা হতে হবে লাইফ লং শিক্ষা, আপনার শিক্ষাটা হতে হবে ছাত্রকেন্দ্রিক, লার্নার কেন্দ্রিক। তাহলে আমরা যে কম্পিটেন্স বেস 4D শিক্ষার কথা বলছি সেই শিক্ষার থেকে যদি আরেকটু আগাতে হয় আমাদের, সেই আগানের পথিক হলো আমাদের লার্নাররা।
our learner will be owner of this education. আমি যার জন্য আজকে একটা অপরচুনিটি নিলাম যে আমাদের ছাত্ররা যাতে আমরা যা শিখতেছি, আমরা যে রেসিডেন্সি প্রোগ্রাম শুরু করেছি বিএসএমইউতে, আমরা বছরের পর বছর এটা রিফর্ম করার কথা বলছি, সেখানে যে আমাদের ছাত্রদের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্ব যে আমাদের কীভাবে 5 ডাইমেনশনে নিয়ে যায় সেটা একটু বোঝানোর চেষ্টা করব। সো এটা হলো 2022-তে মেডিকেল এডুকেশনের দুইটা বড় কনফারেন্সই কিন্তু হয়েছে, যেটা রিডিফাইন করার চেষ্টা করেছে প্রফেশনাল এডুকেশনকে, যেটা রিডিফাইন করার চেষ্টা করেছে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসকে। আমরা আমাদের অভিজ্ঞতায় আমরা কীভাবে এই রিডিফাইন করার চেষ্টা করেছি, কীভাবে রি-ইমাজিন করার চেষ্টা করেছি অ্যাসেসমেন্টের সামান্য কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব। 8 থেকে 10 মিনিট আর কয় মিনিট আছে। এটা হলো একটা অ্যাবডোমিনাল পেইনের যদি আমরা ম্যানেজমেন্ট করি, আপনারা দেখুন এই ম্যানেজমেন্টের পেইনের মধ্যে কত কিছু আছে দেখেন। আমাদের কমিউনিকেশন স্কিল বাদেও দেখেন প্রফেশনাল স্কিল, আমাদের প্র্যাকটিক্যাল স্কিল, নলেজ ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন কনটেক্সটের মধ্যে দিয়ে আসছি এই পেইনটাকে পার হয়ে। পেডিয়াট্রিক কেসের পেইন, অ্যাবডোমিনাল পেইন, সার্জিক্যাল অ্যাবডোমিনাল পেইন কিন্তু সেম না। এই যে একটা কমপ্লেক্স শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু আমাদের হচ্ছে 6 বছরের মধ্যে। এই শিক্ষাটা অর্জনের জন্য আমাদেরকে এই জায়গাটায় কী করে একটা কম্প্যাক্ট, একটা সলিড একটা প্যাকেজ দিতে হবে, সেই প্যাকেজটাই হলো আমাদের পরিবর্তন। সেই প্যাকেজটি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। লেটস সি। তো এরকম অ্যাবডোমিনাল পেইনের মতো আমাদের অন্তত 100-150 টপিকস আছে যেগুলোকে আমাদের আসলে শিখতে হয় আন্ডার গ্র্যাজুয়েটে, এবং আমাদের পোস্ট গ্র্যাজুয়েটে আমাদের প্রায় 30 থেকে 40টা এরকম কার্ডিওলজিতে এরকম আমাদের শিখতে হয়। সেটাকে আমরা বলতেছি প্রফেশনাল অ্যাক্টিভিটি। যেমন জেনারেল সার্জারি 2021 দেখুন, সেখানে মাত্র বলা হয়েছে যে অ্যাকিউট ডিসফেজিয়া, বলা নাই অ্যাকিউট ডিসফেজিয়া শেখার জন্য আমাদের কী কী কম্পিটেন্সি লাগবে, বলা নাই যে একজন সার্জন যে অ্যাকিউট ডিসফেজিয়ার ম্যানেজমেন্ট শিখলো সেটাকে আমরা কীভাবে অ্যাসেস করবো। আমরা যদি অসপি করি, যদি আমরা ভাইবা নেই, কিন্তু সেটা কি রিয়েল লাইফ কম্পিটেন্সি সত্যি কি রিফ্লেক্ট করে? আই ডোন্ট থিঙ্ক করে। যদি তাই হয় তাহলে আরেকটু যদি আমরা আগায় নিই, আমরা যদি বলি যে পার্টিকুলার অ্যাবডোমিনাল পেইন কিংবা হোয়াটসএভার যদি শিখতে হয়, যদি আমরা নলেজ এবং ক্লিনিক্যাল স্কিলটাকে যদি আমরা আলাদা করে কী কী শিখতে হবে, কী কী জানতে হবে এটা জানার চেষ্টা করি, এবং কীভাবে সেটাকে অ্যাসেস করতে হবে সেটা জানি। আমি মনে করি এই কারিকুলামটা লিটল বেটার। এখানে যেমন বলা হচ্ছে টেকনিক্যাল স্কিল, যেমন সেন্ট্রাল লাইন ইনসারশন হতে পারে। দেখি এটা আমরা দেখলাম, এটা দেখার পর আরেকটু যখন অ্যাডভান্স হলো তখন আমরা দেখলাম যে অ্যাসেসমেন্টের স্কিলগুলো প্রকাশ হয়েছে এখানটায়। কিন্তু তারপরেও কিন্তু আপনারা যদি খেয়াল করেন যে এই টাস্কের মধ্যে আমাদের কোলাবোরেশন কিংবা কমিউনিকেশন এই জিনিসগুলো ছিল না। এই কারিকুলামটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি কার্ডিওলজি ডিপার্টমেন্টের 2018 সালের কারিকুলাম। আমরা যেটাকে মাল্টি ডাইমেনশনাল একটা কারিকুলাম হিসেবে বলতে চাই, কারণ এখানটায় দেখেন আমরা অন্যান্য জেনারিক স্কিলও এটার মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করা আছে। এইখানটায় দেখেন একটা হার্ট ফেলিয়ার পেশেন্টদের সবচেয়ে প্রথম আমাদের জানতে হবে ওয়ার্নিং সাইনটা কী। আমাদের প্রচলিত শিক্ষার চেয়ে এটা দেখেন কত ডিফারেন্ট, এবং সেটা আমরা কীভাবে জানবো, কীভাবে অ্যাসেস করবো, সবটাই আমাদের সিলেবাসে কারিকুলামে তখন আমরা অন্তর্ভুক্ত করি। আমাদের 2 বছর পরে 2020 সালে ইউরোপিয়ানরা তাদের কার্ডিওলজিতে ঠিক একই ধরনের প্রফর্মা সাজেস্ট করলো। এটা অবশ্য অনেক বেশি ইলাবোরেট ছিল। তো এছাড়াও আমাদের অ্যাসেসমেন্টটাকেও চেঞ্জ করতে হয়। অ্যাসেসমেন্টটাকে চেঞ্জ করতে এইভাবে দেখেন, আমরা যে মার্কিং দিই মার্কিংটাকে ঠিক নাকি একটা পার্টিকুলার স্কিলে তার ফ্লুয়েন্সি কেমন, তার অ্যাকিউরেসি কেমন এবং তার থরোনেস কেমন, এই সবগুলো জিনিসই হওয়া উচিত আসলে মূল্যায়নের অংশ। সেই অ্যাসেসমেন্টটাকেও আসলে আমাদের রিইমাজিন করতে হবে। আমাদের অজস্র অ্যাসেসমেন্ট পলিসি আছে, বিশেষ করে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটাকে আমাদের রিইমাজিন করতে হবে। আমার শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। তো এছাড়াও আমরা অ্যাজ আই সেড যে আমাদের আসলে রেসপন্সিবিলিটি দিতে হবে আমাদের স্টুডেন্টদের। তারা নিজস্বভাবে নিজের সময় নিজের করে শিখবে। আমরা যার জন্য নিজেরা একটা মডিউল তৈরি করেছিলাম, যে মডিউলের প্রথমেই তাদের শেখার আগ্রহের জন্য তাদেরকে কিছু কোশ্চেন করা হয়েছিল। যে কোশ্চেনগুলো ছিল হলো ইকোকার্ডিওগ্রাফির নবের উপর। আমরা বলেছিলাম এই নব দিলে পরে ইমেজটা ভালো হয়, অ্যাকিউজেশন ভালো হয়, ডেপথটা ভালো হয়। এই কোশ্চেনটাই তাদের অনেক আগ্রহ তৈরি করেছিল। তাহলে অ্যাসেসমেন্টটাকে আমরা ব্যবহার করলাম শিক্ষার অংশ হিসেবে।
তাহলে তার মানে আমরা অ্যাসেসমেন্টকে রিইমাজিন করে আমরা শিক্ষাটা শুরু করলাম। কিন্তু তার পরপরই তাদেরকে আমরা বলেছি তোমরা নিজেদের নখ দিয়ে নিজেরাই তোমরা শিখে দিবে কীভাবে একটা ভালো ইমেজ আনতে হয়। তারা এটা করার পর তারা এক সময় রিয়েলাইজ করলো তারা কতটুকু শিখলো, কতটুকু শিখলো না। দেন আমরা ফ্যাকাল্টি একসাথে বসে বললাম যে তোমরা কী শিখেছো। আমাদের স্টুডেন্টরাই কিন্তু আমাদের বলে দিলাম আমরা এই শিখেছি। আমরা আমাদের স্টুডেন্টদের থেকে অবাক হয়ে দেখলাম যে অনেক কিছু শিখতে পারছি, যেই ইমেজটা আমরা আগে আনতে পারতাম না সেই ইমেজটা আমরা আনতে পারছি। তারপর একটা সময় তাদেরকে বলা হলো যে তোমরা ইমেজ তৈরি করার জন্য ভিডিও তৈরি করো। তারা ভিডিও তৈরি করে টেলিগ্রামে 2 মিনিটের মধ্যে শেষ করতেছে। টেলিগ্রামের মাধ্যমে এগুলো তোমরা আমাকে দেখাও। আমি মনে করি এইভাবে এই শিক্ষাটা ছিল এইটা ছিল আমাদের পুরো শিক্ষা কার্যক্রমের প্রেজেন্টেশন। এই ছিল আমাদের একজন ছাত্রের পারফরমেন্স। দেখেন এই ইমেজটা খুব ভালো ছিল না, কিন্তু সে বিভিন্ন নব ব্যবহার করার পর ক্রমাগতই সেই ইমেজটাকে উন্নত করতে পেরেছিল। সে নবের ব্যবহার দেখিয়েছে আমাদের। আলটিমেটলি খুব চমৎকার একটা ছবি পাওয়া গেছে যেখান থেকে আমরা ওয়াল মোশন অ্যাবনর্মালিটি এবং তার ভায়াবিলিটি সম্পর্কে আমরা ধারণা করতে পেরেছিলাম। আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আর 3টা স্লাইড স্যার আমি শেষ করে দিচ্ছি এখনই। বাট হোয়াট উই লার্ন ফ্রম দিস স্মল প্রজেক্ট, আমরা এতে শিখেছি যে আমাদের লার্নাররা সেলফ ডিরেক্টেড, তারা কোলাবোরেটিভ ওয়ার্কার, দে আর কমপ্লেক্স থিঙ্কার অ্যান্ড দে ক্যান কন্ট্রিবিউট ইন দ্য কমিউনিটি। এবং যদি আপনারা এই সার্কেলটাকে দেখেন, নিচের সার্কেলটা হলো তারা শিক্ষার সময় কী শিখবে সে আমাদের এখানে, আর উপরের সার্কেলটা হচ্ছে যে সমাজে যে কীভাবে অ্যাক্ট করবে, এবং সেখানে অ্যাক্ট করতে হলে তাকে কোলাবোরেটর হয়ে কাজ করতে হবে, একজনের সাথে একজন সাহায্য করে কাজ করতে হবে। আমাদের শিক্ষার ব্যবস্থার মধ্যে যে কোলাবোরেটিভ যে লার্নিং সিস্টেম, কোলাবোরেশন বিটুইন দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট, দ্যাট উইল রিয়েলি ব্রিং আস টু ডিফারেন্ট ডাইমেনশন। শিক্ষার এই অংশগুলো আমরা 5 ডিমেনশনের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারলেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সার্থকতা। আমরা আমাদের মডিউল দিয়ে এটা বোঝার চেষ্টা করেছি যে এখানে পৌঁছানো যায় কিনা। আর যদি আপনারা খেয়াল করেন এখানটায় অনেক ইননেট হিউম্যান নেচারকে আমরা এক্সপ্লোর করতে পারি। আমরা এক্সপ্লোর করতে পারি কোয়ান্টাম আর কসমেটিক এসেন্সকে, আমরা ন্যাচারাল লার্নিং প্রসেসকে এক্সপ্লোর করতে পারি, অনেক ইননেট প্রপার্টিকে এই শিক্ষার মাধ্যমে করতে পারি। এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। এবং আমাদের যে শিক্ষার এক্সপানশন, যে এম্পাওয়ারমেন্ট, যে এক্সপ্লোরেশন অ্যান্ড এনলাইটমেন্ট, এবং সবশেষে একত্র হয়ে যাওয়া এই বিশ্ব মানবতার সাথে মানুষের কল্যাণে, সেই শিক্ষার মধ্যে দিয়ে আমরা যেতে পারি আশা করি। ধন্যবাদ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন। আমাদের আরও শিখতে হবে, আরও যেতে হবে। দ্য ফিউচার ইজ স্টিল ডাউনলোডিং। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ অধ্যাপক যদুল মিশকাত স্যারকে। আসলে সময় চোখ রাঙাচ্ছে, আমার বিশেষ কিছু করার ছিল না, আমি তাড়া না দিয়ে পারছিলাম না, কিন্তু আমাদের মনে হয় এটা আরও একদিন শুনতে হবে, কারণ আমি নিজে অতৃপ্ত। আমার ধারণা বিসি স্যার এবং যারা ডিগনিটরিজ বসে আছেন তাদেরও ইচ্ছে হবে। তো আমাদের যেহেতু সময়ের খুবই সংক্ষিপ্ততা, আমাদের আরেকটি বৈজ্ঞানিক উপস্থাপনা আছে, সেখানে প্রাইমারি পিসিআই প্রমিসেস টু কিপ। আমি আমাদের পার্টি বিভাগের আরেক চেয়ারম্যান আমাদের ওবিসি এক্স আমাদের আমি প্রফেসর জাহিদ স্যারকে ডিরেক্টর প্রফেসর আবু আবু স্যার, স্যার আব্দুল হান্নান স্যার সঙ্গে আছে। সামনে আমি বলেছি মেডিসিন বিভাগের চেয়ারম্যান আব্দুল আজাদ, এরপর আছেন প্রফেসর আলুজি, ডক্টর মুকেশ, প্রফেসর মুকির স্যার আছেন, এবং প্রফেসর শব্দদীপ আছেন, প্রফেসর জাহাঙ্গীর আব্দুল, প্রফেসর নাবিল, প্রফেসর আহসান হাবিব, আমাদের সিনিয়র প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল শামসুল হক, এবং ব্রিগেডিয়ার জেনারেল আমাদের মুহাম্মদ আব্দুল হান্নান কার্ডিয়াক সার্জন, আবু সেলিম সহযোগক, এবং ডক্টর খালেদ আমাদের প্রফেসর। আমি পিছনের দিকে অনেকে আছেন কিন্তু আজকে প্রফেসর দেখছে আমাদের মন্ত্রী প্রফেসর প্রফেসর সবাই আছেন। আমি ছোট্ট করে আমাদের যেহেতু আমরা প্রাইমারি
প্রাইমারি আমাদের দৈনন্দিন জীবনে সবসময় পাশাপাশি এই রমজানেও কিন্তু আমরা অনেকে জানে না এই মধ্যরাতে যে প্রাইমারি করেছি জুমা নামাজের সময় প্রাইমারি করেছি আমরা বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে এখন প্রায় শতকরা 100% আমরা প্রাইমারি করছি। এছাড়া আমাদের বাংলাদেশের অন্যান্য হাসপাতাল তবে সারা বাংলাদেশে কিন্তু মাত্র 6% আমাদের 46% প্রাইমারি হচ্ছে। কিন্তু এটি আমাদের প্রমিস করতে হবে যে বেশি কাজগুলো বিশ্ব স্বাস্থ্য অর্গানিকে এবং আমাদের স্বাস্থ্য আমাদের অধিকার মাই রাইট এই চিন্তা করে প্রাইমারি আমাদের প্রমিস করতে হবে। কোনো মতেই আমরা আসলে পারি না। এখানে যে হার্ট অ্যাটাকের সাথে বিশেষ করে মাইগ্রেন ইনফ্রাস্ট্রাকচার বিজ্ঞান সংযুক্তের মধ্যে আমরা এখানে গার্মেন্টস ছাড়া অনেক সাংবাদিকরা আসলে জানি সংযুক্তের মধ্যে যে আমাদের হার্ট অ্যাটাকের সাথে এবং যেভাবে হোক আমরা একবারে সরাসরি নিয়ে গেছি নিয়ে তার আমরা তার এখন ভাবলাম যে এই যে অপশন ছিল যে আমরা কি করতে পারতাম। আমরা ইন্টারনেটে মেডিকেল বলে রোগীর জীবন সেভ করতে গেলে আমাদের ডায়াগনোসিস এর বিকল্প নেই। আমরা তাকে তার ব্লাড ফ্লো চার্জ করতেই হবে যেভাবে হোক। এবং গাইডলাইন যে চিকিৎসাগুলো আছে যে প্রবাসন ডিজিটাল এভালুয়েশন একটা চার্জ থাকে সেজন্য আমরা এর মধ্যে মানে ট্রিটমেন্ট করার খুব ঝুঁকিপূর্ণ আসলে কি করলে এবং গাইডলাইন কিন্তু এলাবরেটরি দেখা যায় যে আমি অর্ডারিং করতে যাই অল্প প্রসেস করতে যাই এবং এই ধরনের লজিস্টিক সাপোর্টের সমস্ত হাসপাতালে নেই এই ধরনের সিচুয়েশনে আপনারা লাইক সেভ করলেন ফাইনাল রেজাল্ট পেয়েছেন। তো একই রকম এদিকেও আমরা একই রকম সিচুয়েশন দেখেন সেকেন্ড কেস এটাও একটা রিয়াল প্যাশেন্ট কিন্তু আমরা একই রকম সিনারিও একই রকম সিনারিও যদি না করতাম টোটাল অপারেশন এর যদি আমরা এটা যদি যখন এই সিচুয়েশন না করতাম আমরা লাইফ সেভ করতে পারতাম না। ডক্টর করলাম ডক্টর করার বেঞ্জাস হয়ে যায় আলটিমেটলি ফাইনাল রেজাল্ট একটা আমরা 100% স্ট্যাটাস করতে পেরেছি ফ্লোটা এবং এর আমরা ক্লোজ স্ট্যাটাস করেছি। আমাদের ফার্মাসিউটিক্যাল যেরকম আমাদের আছে সঙ্গে আমাদের আরো কিছু আছে কিন্তু মনে রাখতে আমাদের প্রমিস করতে হবে যে প্রাইমারি বিসি আমাদের ভর্তি হবে। এখানে অনেক সময় ইন্ডিয়াতে ব্যবস্থা আছে ছুটির দিনে বা অফিস টাইমে পরে ডাক্তার আসেন না এটা যেতে না হয় সেটি সারা বিশ্বব্যাপী একটি সমস্যা। আমরা চাইবো আজকের দিনে কিন্তু ওয়ার্ল্ড হেলথে আমরা প্রমিস করবো আমরা যেভাবে রোগীর জীবন বাঁচাতে প্রাইমারি বিসি করবো। ধন্যবাদ। মুক্তভাবে আজকের অনুষ্ঠানে যে বিশেষ অতিথি আমাদের সবার প্রাণপ্রিয় আমাদের সবারই শিক্ষক এমিরিটাস অধ্যাপক আব্দুল্লাহ স্যারের কাছ থেকে আমরা খুবই ছোট্ট করে একটু আমাদের জন্য কিছু বলবো। স্যার ওখানে বসেন স্যার উপস্থিত আমার আজকের অনুষ্ঠানের আয়োজক প্রফেসর মোস্তফা কামাল আর আমার বাম পাশে আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের আব্দুল্লাহ ভাই যার সাথে আমার অনেক ভালো সম্পর্ক নিবিড় সম্পর্ক। উনি নেত্রীর সব কিছু দেখেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর চোখ দেখি কাজেই সেই হিসাবে দুজনের মধ্যে আমাদের যোগাযোগ হয় প্রায় এবং বলতে গেলে একটা সাদা মনের মানুষ আব্দুল্লাহ ভাই। আর আমার অনেকদিন পরে আমি সিরাজুল হক স্যারকে দেখলাম উনি এখনো প্র্যাকটিস করেন শুনে আমি খুব খুশি হলাম এবং আল্লাহর মধ্যে তার শরীর ঠিকই আছে এবং এখানে আজম আছেন প্রফেসর আজম উনি আমার ডাইনিং টেবিলের পার্টনার ছিল ওই যে FCPS করার সময় উনি ওনারা থাকতেন একটা হোস্টেলে আমরা থাকতাম হোস্টেলে একসাথে খাওয়া দাওয়া হতো। আচ্ছা প্রফেসর হান্নান কিন্তু আপনারা সবাই ছিলেন ইউনিভার্সাল চেহারা এবং এখানে আছেন জাহিদ সাহেব উনি প্রফেসর ছিলেন আমাদের এমনি রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ সবসময় ছিল। আজকে একটা চমৎকার অনুষ্ঠান দেখলাম মাসকাত প্রফেসর মাসকাত যে একটা বক্তব্য দিল আমার মাথার উপর দিয়ে গেছে সব কিন্তু আমি একটু বুঝতে পেরেছি সেটা হলো যে 4D সিস্টেমে সে এডুকেশন সিস্টেম ফর দি রেসিডেন্ট সে এইটার উপর কথা বলছে। এতে আমি যা বুঝলাম যে আমাদের রেসিডেন্ট যারা স্টুডেন্ট যারা তাদের জন্য ওই সিস্টেমে লেখাপড়া করালে তারা কার্ডিওলজিটা আর অনেক ভালো বুঝবে অতি সহজে বুঝবে। এইটা তার একটা প্রচেষ্টা আমার মনে হয় এটা ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরও হয়তো কথা বলবো। তার কাছ থেকে
অল্প কথায় আমরা শুনতে চাই যে কি জিনিসটা আর কি পরে, যাতে করে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আর ওই পিসিআই সম্বন্ধে বলছে যেটা পারকিউটিনিয়াস করোনারি ইন্টারভেনশন, এটা তো প্রায় হয়ে থাকে, যেটা রোগী হয়তো তার একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন হলো, ওই সিটিংয়েই তাকে করে দেওয়া, প্রাইমারি পিসিআই যেটাকে বলা হয়। এটা আমরা অনেক সময় আমি দেখেছি, আমাদের অনেক পরিচিত লোকজন, আত্মীয় স্বজন, তাদেরকে আমরা ওই একটা কনসেন্ট নেই যে আমরা দেখবো, এই দেখার সময় করে দেবো, এই কনসেন্টটা দিলে হয়ে যায় আর কি। আচ্ছা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কিন্তু এটা দায়িত্ব চেয়ে নেই নাই, আমাকে উপর অর্পণ করা হয়েছে। আমি সকলের সহযোগিতা চাই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন একদম স্টেট অফ দি আর্ট ডিপার্টমেন্ট হয়, এখানে যেন ট্রেনিং ফেসিলিটিস ভালো থাকে, রেসিডেন্টরা যেন ভালো শিখে, ভালো চিকিৎসক তৈরি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হলো টিচার, শিক্ষক তৈরির কারখানা, শিক্ষক তৈরির কারখানা। কাজে সেখান থেকে যেন ভালো শিক্ষক তৈরি হয়। এখানে কানেকশন 4,807 জন ওখানে আছে বঙ্গবন্ধুতে, এর মধ্যে ফরেনও আছে প্রায় 100 মতো। তাহলে এগুলা ওরা যেন ফাঁকিবাজি না করতে পারে, ডিগ্রিটা যেন প্রপার ওয়েতে দেওয়া হয়, এইটা যেন আমাদের মুখ উজ্জ্বল করে। এবং আমি একটা জিনিস চাই, অ্যাডমিনিস্ট্রেশনের সময় যেন একদম প্রপার ডক্টরগুলা, কোয়ালিটি প্রোডাক্টগুলা যেন টিচার হিসাবে ঢুকতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। আমরা পরীক্ষার ব্যাপারে কোনো মার্সিলেস দিয়ে আমরা কাজ করব, এটা আমি চাই। কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে যারা আসছেন, দেখেন আপনারা যারা প্রফেসর হয়েছেন, আপনারা কিন্তু সেলফ মেড, আপনাদেরকে কেউ কিন্তু বানায় দেন। আপনারা কিন্তু নিজেরা কষ্ট করতে করতে সেই মাস্টার ডিগ্রি করেছেন, ফেলোশিপ করেছেন, কেউ হয়তো এমডি করেছেন, এমএস করেছেন, এফসিপিএস করেছেন, এমআরসিপি, এফআরসিএস করেছেন, কিন্তু কেউ কিন্তু এখানে সাহায্য করে না কাউরে, অনেক কষ্ট করে কিন্তু এতে আসছেন। আর এখন যদি আপনারা একজনকে অতি সহজেই আপনাকে বস মানে বলে তাকে একদম ডিগ্রি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক হবে না। তাহলে কিন্তু দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞানের ক্ষতি হবে। এইটা আমরা করতে দিতে পারি না। এই জিনিস ইলেকট্রোকার্ডিওফিজিওলজি একটা আছে না, এটা কি এটা একটু ডেভেলপ করা দরকার। হ্যাঁ, এগুলো পেশেন্ট অনেক সাজেশন দেওয়া দরকার। আর্টেরিয়াল ফিব্রিলেশন এন্ড ফ্লাটারের রোগী আছে, সাডেনলি তাদের বিট বেড়ে যায়। আমার প্রচুর নোন পিপল আছে, অনেক হাইলি প্লেসড ইন দ্য সোসাইটি, কিন্তু তাদের এই সমস্ত জিনিস আছে। তো ওখানে আমরা দরকার বিদেশ থেকে ভালো ট্রেনার নিয়ে আসা, ওরা যেন ইলেকট্রোফিজিওলজিটা এখানে ঠিক মতো আমাদের সেট করে দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করবো ভবিষ্যতে। এইটা আমরা সুপার স্পেশালিস্টও করতে পারি, যেগুলো সুপার স্পেশালাইজ কাজ, সেই সুপার স্পেশালিস্ট করবো। যাকে আমি আর বাড়াতে চাই না। এই চমৎকার একটি আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকেন। রোজার পরে আমি অগ্রিম ঈদ শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আমাদের স্যার যে কথা বলেছেন, আমরা আশা করবো যে আমাদের সেই সবাই মিলে আমরা সেই কার্যটিকে এগিয়ে যাবো সারা বাংলাদেশে এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি সবাই আসার জন্য এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অনুষ্ঠানের যে গেস্ট, স্পেশাল গেস্ট আমার ভাইস চ্যান্সেলর মোহাম্মদ স্যার আসছেন, ধন্যবাদ আপনাদের আছে, এবং আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশ কার্ডিয়াক রিসার্চ ফাউন্ডেশন ধন্যবাদ। সকল ডাক্তারদের ধন্যবাদ, এবং ধন্যবাদ যে এলাকায় এই সুযোগটা দিতে পারার জন্য, যে ধরনের বড় একটা প্রোগ্রাম স্পন্সর করেছে। আমরা সবসময় চাই ধরনের প্রোগ্রাম থাকে ব্র্যান্ডেড নিয়ে যে খুশি হবে, যেমন 69 ড্রাগস যেমন বাইরে ড্রাগ বাজার করছে, এবং ভবিষ্যতে আমরা আরো বাইরে ড্রাগ নিয়ে আসবো। অনেক বাইরে রোগী